গাজায় স্বজনদের বুকে আবারও সারি সারি লাশের ভার। যুদ্ধবিরতি উপেক্ষা করে বুধবার রাত ও বৃহস্পতিবার দিনে খান ইউনিসের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত ৩২ জনের মধ্যে একই পরিবারের শিশুসহ ৫ জন। যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা কল্পনাও করতে পারছে না গাজাবাসী। আজ্জামের বাড়ি, ৫ জন মানুষ, তারা ঘুমিয়েছিল, তারা বাচ্চা। বিশ্বাস করুন, ওরা বাচ্চা। হে বিশ্ব, ওরা বাচ্চা। এই বাচ্চাদের কি দোষ থাকতে পারে? তারা বলে যুদ্ধবিরতি আছে, কিন্তু সেটা কোথায়? যুদ্ধবিরতির জামিনদাররা কোথায়? প্রতিদিন ১০-১৫-২০ জন করে শহীদ হচ্ছে। শহীদের খবর নিয়ে আমরা ঘুমাতে যাই, একই খবরে আমরা জেগে উঠি। এটা দুর্ভাগ্যজনক। আসলে কোনো যুদ্ধবিরতি নেই। ইহুদিরা যুদ্ধবিরতি মানছে না, তাদের করা চুক্তিও তারা মানছে না। স্বজনদের জানাজার কাতারে দাঁড়াতে দাঁড়াতে ফিলিস্তিনিরা আজ ক্লান্ত। এই উপত্যকার একটি মানুষেরও আর প্রিয়জনের মরদেহের ভার বয়ে নেয়ার সাধ্য নেই। ২.৫ বছরের ইসরায়েলি বিমান হামলায় এমনিতেই বিধ্বস্ত গাজা উপত্যকা। বিধ্বস্ত ভবনের ভেতরেই কোনোভাবে আশ্রয় নিয়েছিলেন বাসিন্দারা, কিন্তু সেই ভবনেই চলে বিমান হামলা। কোনো উদ্ধারকারী নয়, নিজেদের হাতে হাতেই চলছিল ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার কাজ। মাগরিবের পর আমরা শান্তভাবে বসেছিলাম, হঠাৎ দেখি মিসাইল পড়ছে। যে যুদ্ধবিরতিতে সই আছে যুক্তরাষ্ট্রের, অথচ মিসাইল গিয়ে পড়ল বাস্তুচ্যুত দরিদ্র মানুষগুলোর উপর। আমরা আর কি করতে পারি বলুন? ইসরায়েলের দাবি, ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলির জবাবে এই হামলা হয়েছে। এমন হামলাকে অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা বলছে হামাস। ইসরায়েলের এমন হামলার বিরুদ্ধে আরব মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।